হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য যারা 2023 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং 2023 সালের পর নিজেদের জীবনের মোড়টাকে তোমরা একটা নির্দিষ্ট সিলেক্টিভ এরিয়াতে নিয়ে যেতে চাও। কেমন? প্রথমত আমরা উচ্চ মাধ্যমিকের পরে যারা ইঞ্জিনিয়ারিং পড়বো, নিশ্চিতভাবে তারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশান নেব এবং ইঞ্জিনিয়ারিং পড়ার দিকে আমরা এগিয়ে যাব। বিটেক বা বিসিএ যারা পড়তে চাইছো তারা, যারা আমরা এমবিবিএস পড়বো অর্থাৎ মেডিকেল লাইনে যাব, তারা জয়েন্টের পর বা নিট পরীক্ষা দিয়ে আমরা এমবিবিএস পড়ার দিকে এগিয়ে যাব। অর্থাৎ আমার ভবিষ্যতে ডাক্তার হওয়ার চিন্তাভাবনা রয়েছে। আমি তার জন্য উচ্চ মাধ্যমিকের পরেই তার জন্য আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই নিজেদের যে লাইন বা নিজেদের যে দিক সেটা আমি নির্দেশনা করে উচ্চ মাধ্যমিকের পর আমি সেই দিকে এগিয়ে যাব। আমি যদি নার্স হই তাহলে আমি জিএনএম, এএনএম বা বিএসসি নার্সিংয়ের দিকে এগিয়ে যাব। তার জন্য জিএনএম, এএনএম, জেনপার মাধ্যমে আমি সেই জায়গাতে পৌঁছবো। আমি যদি মনে করি যে আমি ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে আমি বিসিএ পড়তে পারি বা আমি বিটেক পড়তে পারি। কিন্তু আমাদের অনেকের মনে এই দোঁয়াশা বা এই ধোঁয়াশাটা থেকে যায়। কীরকম ধোঁয়াশা? প্রথমত অনেক ক্যান্ডিডেট থাকে যারা এইচএসের পর ঠিক করতে পারে না যে ভবিষ্যতে কি করবে। প্রথমত তার একটা সরকারি চাকরি চাই। ইন জেনারেল ক্যান্ডিডেট যারা, সরকারি চাকরির মধ্যে অফিসিয়াল জব থাকে, স্কুল সার্ভিস থাকে, বিভিন্ন যে সেক্টর সেই সেক্টর থাকে। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা প্রথম দিকে ঠিক না করতে পারলে পরে যখন ঠিক করে তখন কিন্তু তাদের কাছে আর সময় থাকে না। এইচএসের পর যদি তোমার মনের মধ্যে কোনো একটা সুপ্ত ইচ্ছে থাকে যে তুমি ভবিষ্যতে শিক্ষক হতে চাও, এনি হাও যে যাই বলুক, আমি জানি বর্তমান রাজ্যের শিক্ষকতার পরিস্থিতি অনেকটাই খারাপ, শিক্ষকতার চাকরির পরীক্ষা হয় না বললেই চলে। বাট আজকে এরকম সিচুয়েশন ভবিষ্যতে নাও থাকতে পারে। তোমার যদি ইচ্ছে থাকে যে ভবিষ্যতে তুমি শিক্ষক হবেই, তাহলে এবং সেটা স্কুল শিক্ষক হবে, প্রাইমারি স্কুল অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ের, তাহলে কিন্তু তোমার জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যারা আমরা যে লাইনে যেতে চাই বা যে জব প্রসপেক্টে আমরা যেতে চাই, উচ্চ মাধ্যমিকের পরেই সেটা যদি আমরা বেছে ঠিক করে নিতে পারি তাহলে তার থেকে বিকল্প আর কিছু হতে পারে না। উচ্চ মাধ্যমিকের পরে যদি চাও কেউ যে আমি শিক্ষক হতে চাই, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কোর্স থাকে, যে কোর্সটা কিন্তু 1 বছর তোমাদের সাবসিডি করিয়ে দেয় বা 1 বছর তোমাদের সুবিধা করিয়ে দেয়। কি কোর্স? আজকের এই ভিডিওটা পুরো দেখতে হবে। তার জন্য যারা নতুন আছে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। আজকে আমি যে কথাগুলো বলবো, যারা উচ্চ মাধ্যমিক পাশ করা বন্ধুরা রয়েছে এবং যারা আপনারা গার্জিয়ানরা রয়েছেন, তারা খুব সুন্দরভাবে বিষয়টা দেখবেন। প্রথম কথা যেটা আমি বলতে চাইবো, উচ্চ মাধ্যমিকের পর আমাদের 3 বছরের গ্র্যাজুয়েশন এতদিন ছিল, এবার থেকে সেটা 4 বছরের গ্র্যাজুয়েশন। আমরা যদি চাই উচ্চ মাধ্যমিকের পর শিক্ষক হব তাহলে আমাদের 4 বছরের গ্র্যাজুয়েশন করতে হবে, অনার্স গ্র্যাজুয়েশন বা পাস্ট গ্র্যাজুয়েশন করতে হবে। তার পরবর্তীতে যদি আমরা চাই আমাদেরকে বিএড করতে হবে, বিএড করার পর আমাদেরকে মাস্টার্স করতে হবে। তাহলে 3 বছর বা 4 বছরের গ্র্যাজুয়েশন যদি আমরা করি তাহলে 4 বছর আমাদের গ্র্যাজুয়েশনে লেগে যাবে, বিএডের জন্য লেগে যাবে আরও 2 বছর, অর্থাৎ 6 বছর কমপ্লিট হওয়ার পর আমরা প্রাইমারির পরীক্ষা বা আমরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বা আপার প্রাইমারি টেটে বসতে পারবো। আপার প্রাইমারি টেটের বসতে পারার জন্য কিন্তু বিএড প্রয়োজন হয়। যদি তোমরা ডিএলএড না করে থাকো, গ্র্যাজুয়েশন উইথ বিএড প্রয়োজন হয়। এবার প্রশ্ন থাকতে পারে যে অ্যাপিয়ারিংরাও তো চান্স পাচ্ছে। অবভিয়াসলি এখন বিএড করাকালীন বা বিএড করতে করতে ক্যান্ডিডেটরা কিন্তু পরীক্ষা দিতে পারছে। স্কুল সার্ভিস কমিশন বলো, মাদ্রাসা সার্ভিস কমিশন, আমরা দেখেছি রিসেন্ট অ্যাপিয়ারিংদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, প্রাইমারিতেও অ্যাপিয়ারিংদের সুযোগ দেওয়া হয়। সুতরাং এই সুযোগটা তুমি কাজে লাগাতে পারো। তার জন্য তোমাকে কি করতে হবে? একটা কোর্স রয়েছে যে কোর্সটার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড বিএড কোর্স। ইন্টিগ্রেটেড বিএড কোর্সের মানে কি? অর্থাৎ এখানে তুমি 1 বছর নিজের সময়টাকে বাঁচাতে পারবে। 3 বছরের গ্র্যাজুয়েশনের সাথে 1 বছরের বিএড কোর্স, অর্থাৎ B.Sc-B.Ed এবং B.A-B.Ed। ইন্টিগ্রেটেড বিএড কোর্স যেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বহুল প্রচলিত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম সংখ্যক কলেজ রয়েছে যারা ইন্টিগ্রেটেড বিএড কোর্স কিন্তু করিয়ে থাকে। আজকের এই ভিডিওটাতে আমরা জানবো বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, অর্থাৎ রাজ্যের একমাত্র বিএড বিশ্ববিদ্যালয়, যার আগের নাম ছিল WBUTTEPA। সেই WBUTTEPA-তে কিন্তু এই ইন্টিগ্রেটেড কোর্স করানো হয়ে থাকে। কিছু কলেজের আন্ডারে রয়েছে যেখানে B.Sc-B.Ed এবং B.A-B.Ed করানো হয়। এখানে প্রথমত আপনাকে 3 বছরের গ্র্যাজুয়েশনের পাশে 1 বছরের বিএড আপনি করছেন, অর্থাৎ 4 বছরের মধ্যে আপনার টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি এখনকার দিনে আগে গ্র্যাজুয়েশন করেন, অনার্স করেন, তারপরে বিএড করেন, তাহলে কিন্তু আপনাকে 6 বছর টাইম আপনার জন্য চলে যাবে। যদিও মাস্টার্সের ক্ষেত্রে বলা হচ্ছে 4 বছরের গ্র্যাজুয়েশনের পর 1 বছর পড়লে মাস্টার্স হবে, কিন্তু বিএডের ক্ষেত্রে সেরকম কোনো রেগুলেশন এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তো আপনার জন্য এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত এখানকার যোগ্যতা কী কী লাগবে? উচ্চ মাধ্যমিকে যদি আপনি
50% নাম্বার নিয়ে পাশ করেন যদি আপনি জেনারেল হয়ে থাকেন, যদি ওবিসি হয়ে থাকেন, আর যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন 45% মার্কস নিয়ে আপনি পাশ করলে এই বিএ বিএসসি বা বিএ বিএড বা বিএসসি বিএড এর জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। বিএ বিএড বা বিএসসি বিএড এটা এই ইন্টিগ্রেটেড কোর্স আপনি কমপ্লিট করার পরে 4 বছর পর কিন্তু আপনি যে কোনো রকমের প্রাইমারি টিচিং পরীক্ষা বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবেন। তার পরবর্তীতে আপনি মাস্টার্স কিন্তু করে নিতে পারছেন। সুতরাং যদি আপনার লক্ষ্য থাকে যে আপনি ভবিষ্যতে শিক্ষক হবেন অ্যান্ড অ্যাট এনি কস্ট, তাহলে আপনার জন্য বিএ বিএড এবং বিএসসি বিএডটা কিন্তু খুবই উপযুক্ত। যোগ্যতার যে নিরিখ সেটা আমি আপনাকে বলে দিলাম। এবার আপনার মেরিট ওয়াইজ আপনার কিন্তু এখানে নাম আসে, অনেক ক্ষেত্রে আবার কিন্তু আপনার যে পরীক্ষাও সেটা দিতে হয়, এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই কী কী বিষয় রয়েছে, কোন কোন কলেজে এটা হয়ে থাকে, কীভাবে ফর্ম ফিল আপ হবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বিএ বিএড বা বিএসসি বিএডের। আমরা চলে এলাম অফিসিয়াল নোটিফিকেশন বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির পক্ষ থেকে, যেটা দেওয়া হয়েছে 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএ বিএড বিএসসি বিএড প্রোগ্রামের জন্য 23-27 শিক্ষাবর্ষের জন্য। প্রথমত অনলাইন পোর্টাল যেটা সেটা খুলতে চলেছে 1 জুলাই 2023 থেকে সকাল 11টা থেকে তোমরা পোর্টাল দেখতে পাবে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের যেটা হচ্ছে 15 জুলাই। ওকে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিজ এখানে কিন্তু লাগছে, যেটা বিভিন্ন কলেজকে বা ইউনিভার্সিটিকে বলে দেওয়া হয়েছিল কোনো ফর্ম ফিল আপের চার্জ লাগবে না, যেটা অ্যাপ্লিকেশন ফিজ এখানে লাগছে। এবার পাবলিকেশন অফ কলেজ অ্যান্ড অনার্স সাবজেক্ট মেরিট লিস্ট, যেটা 20 জুলাই মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হবে অনার্স সাবজেক্ট ওয়াইজ। এখানে তোমাদের যেটা করতে হবে, প্রথমত বিএড তো তোমরা করবে, কিন্তু তার আগে যারা এইচএস পাস করেছো তাদের 50% নাম্বার এবং 45% নাম্বার যাদের এসসি এসটি রয়েছে তারা থাকলে আবেদন করতে পারছো। তোমাকে প্রথমত একটা অনার্সের সাবজেক্ট নিতে হবে। ধরো তুমি হিস্ট্রি নিচ্ছ বা জিওগ্রাফি নিচ্ছ বা ম্যাথ নিচ্ছ, এরকম তোমার একটা সাবজেক্ট কিন্তু অনার্স নিতে হবে। অনার্স নেওয়ার পর সেই সাবজেক্টটা তুমি 3 বছর গ্র্যাজুয়েশন পড়বে, অনার্স পড়বে, তারপর তুমি 1 বছরের সেই সাবজেক্টের উপরেই কিন্তু বিএড তোমাকে করতে হবে। তো অ্যাডমিশন রেসপেক্টিভ কলেজেস যেটা 25 জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বলছে, এবং স্টুডেন্ট ডেটা যেটা সেটা রয়েছে 26 জুলাই, অর্থাৎ মেরিট লিস্ট বা মেরিট ওয়াইজ কিন্তু এখানে ভর্তি হতে চলেছে। তো এই হচ্ছে 1 জুলাই থেকে যারা এই দিকে আসতে চাইছো, শিক্ষকতার দিকে আসতে চাইছো, তাদের জন্য একেবারে তোমরা এইভাবেই কিন্তু আবেদনটা করে দেবে। এরপর আমরা চলে আসছি যে আমাদের রাজ্যে খুব সীমিত সংখ্যক কলেজ রয়েছে যেখানে কিন্তু বিএ বিএড বিএসসি বিএড করানো হয়ে থাকে। তার মধ্যে কি কি কলেজ দেখো, এবং এগুলো সব কটাই কিন্তু সেলফ ফিনান্সড কলেজ। এখানে কিন্তু চার্জটা একটু বেশি হয়ে থাকে, 1 লাখের কাছাকাছি বা তারও বেশি কিন্তু চার্জ হয়ে থাকে। গভর্নমেন্ট কোনো কলেজে ইন্টিগ্রেটেড কোর্স কিন্তু এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হচ্ছে না এই ইউনিভার্সিটির আন্ডারে। বাম বিবেকানন্দ প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ যেটা রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান সেলফ ফিনান্সড কলেজ, 100টা সিট এখানে রয়েছে। তারপরে এখানে রয়েছে ফাটিকা নজরুল সুকান্ত এডুকেশনাল ট্রেনিং সেন্টার, এটা আপনাদের রয়েছে, এটা রয়েছে বাঁকুড়াতে। তারপরে আল রশিদ কলেজ অফ এডুকেশন যেটা বর্ধমানে রয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি জেএন কোনার কলেজ অফ এডুকেশন যেটা রয়েছে আলীনগর, অর্থাৎ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে রয়েছে, 100 করে সিট এবং সবকটাই সেলফ ফিনান্স কলেজ, মানে এখানে আপনাদের প্রাইভেট কলেজ, টাকাটা একটু খরচা আপনাদের বেশি পড়বে। তারপরে রয়েছে ন্যাচারাল কলেজ অফ এডুকেশন যেটা কৃষ্ণনগরে অবস্থিত, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু এটা পড়ছে, 100টা সিট রয়েছে। তারপরে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সাল কলেজ অফ এডুকেশন যেটা আমরা দেখতে পাচ্ছি বীরভূমে অবস্থিত। তারপরে প্রভাত জ্যোতির্ময় এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট যেটা বীরভূমে দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে লাভপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যেটা WBUTTEPA আন্ডারে লাভপুর বীরভূমে এটা অবস্থিত। অর্থাৎ যারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন এই কটা কলেজে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, এবং প্রথমত আগে আপনাদের অ্যাডমিশনের জন্য যে ক্রাইটেরিয়া ফর্ম ফিল আপ সেগুলো পূরণ করতে হবে। তারপর এই কলেজের নাম অনুযায়ী আপনাদের কিন্তু মেরিট লিস্ট আসবে অনার্স সাবজেক্ট ওয়াইজ, তো সেগুলো আমি আপনাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেবো। সুতরাং যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই আবেদনটা আপনারা করে দিন। তো চলুন, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।